সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আসলে ভিডিওটা ধারণ করার একটাই উদ্দেশ্য, গতকালকে থেকে আন্দোলন শুরু হয়েছে সিলেটে। 20 তারিখ, 21 তারিখ, 23 তারিখ পর্যন্ত মেবি আন্দোলন, 48 ঘন্টার আন্দোলন। তো এই আন্দোলনে যে জিনিসটা আমরা সাধারণ মানুষের উপরে যে প্রভাবটা পড়ে, অনেকের মনে হোক একটা মানুষ রুগী, তার হসপিটাল ভর্তি হইতে জরুরি ভিত্তিতে মুমূর্ষ রুগী যারা, বা অনেক আছে আমরা পরিবার যারা মেনটেন করে, যারা দিন আনে দিন খায় বা অফিস করতো, প্রত্যেকটা এই এই শ্রমিকের সাথে আমরা যারা স্বাভাবিক, যারা এমনি আমরা যে সাধারণ মানুষ, যারা সাধারণ পাবলিক, যারা প্রত্যেক শ্রমিকের সাথে কিন্তু আমরা জড়িত। শ্রমিক যদি গাড়ি না চালায় আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় দিতে পারতাম না। শ্রমিক যদি কাজ না করে আমরা বাসার কাজ করতে পারতাম না। আমরা বিভিন্ন এক কথা আমরা সবাই শ্রমিকদের উপরে ডিপেন্ডেন্ট। তো প্রত্যেকের একটা বাক স্বাধীনতা আছে, প্রত্যেকটা মানুষ চায় সে তার দাবিটা আদায় করতে। তো আমি ভিডিওটা করার উদ্দেশ্য এটা, আজকে গতকালকে ভোগান্তিটা একটু কম আসলো, আজকের দিনও ভোগান্তিটা অনেক বেশি। গতকালকে বাস লেগুনা চলছে, আজকে তারা সব শ্রমিক এক হয়ে গেছে, একজুট হয়ে গেছে। আজকে বাসও চলেন না, লেগুনাও চলেন না, ঠিক মতো একটা রিক্সা পাস দেন না তারা, এটা রিক্সাও পাস দেন না। শুধুমাত্র যারা বাইসাইকেল এবং মোটর সাইকেল এইগুলা চলে। তো আমার উদ্দেশ্য, ভিডিওটা করার উদ্দেশ্য হইল এইটাই যে প্রশাসন আসলে তাদের দিকেও চাওয়া উচিত, শ্রমিকদের দাবিগুলা মানা উচিত। কারণ শ্রমিক বাঁচলে আমরা বাঁচব, এক কথায়। শ্রমিক ছাড়া কিচ্ছু চলতো না। এই ড্রাইভারগুলা ছাড়া তারাই আমরা, এটা সেবা দেয়, এটা সেবামূলক প্রতিষ্ঠান। তাই আমি মনে করি আমার কথার সাথে, আমার মতামতের সাথে সবাই একমত পোষণ কইরা ভিডিওটা শেয়ার করবা এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবা এই কারণেই যে সবগুলো স্বাভাবিক কইরা দেওয়া হোক।